আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন যে আমাদের 1 নাম্বার গাড়িটা আসছে আমাদের বাসায়। তো অলরেডি গাড়ি ধোয়ার কাজ চলতেছে আমাদের গ্যারেজে। আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের গাড়িটা কোথা থেকে কোথায় টিপ মারে আসছে এবং কত টাকা ক্যাশ পেলো। আর আমাদের এখানে নতুন একটা রুম নেওয়ার কথা ছিল, এর আগে ভিডিওতে দিছিলাম। তো এটা রুমের অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং আমরা উঠে গেছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। এখন আমার এই যে ড্রাইভার এখানে আছে, গাড়ি ধুচ্ছে। তা আমি বুঝতেছি না, এর আগে হয়তো কোনোদিন এইভাবে গাড়ি ধুছে না, ধুইনি, জানি না এই গাড়ি। তা আজকে কি মনে করে ধুচ্ছে আমি নিজেও জানি না। তো যাক, এই গাড়িটা আমাদের এখান থেকে জামালপুর খড়ি নিয়ে গিয়েছিল। ভাড়া হলো, জামালপুরে ভাড়া কত ছিল? জামালপুরে ভাড়া জামালপুরে ভাড়া ছিল 20,000 এবং ওখান থেকে বোট নিয়ে গেছিল, ওটার ভাড়া কত ছিল? 17,000। আর আর ওখান থেকে কুমিল্লা থেকে একটা লোকাল নিয়ে আসছিল 7,000 টাকা। তারপরে একদিনেই ঢাকা থেকে সিমেন্ট নিয়ে আসছে 7 রিং, নাকি 7 রিং সিমেন্ট আগ্রা দ্বিগুণ আমাদের এলাকায় নিয়ে আসছিল। এটার ভাড়া ছিল 17,000। তো কত টাকা ক্যাশ টিকবে এটা আমাদের এখনো হিসাব নিকাশ করা হয়নি। আমাদের গাড়ির তেল খাইছে প্রায় 253টা তেল খাইছে এখান থেকে জামালপুর, জামালপুর থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা, ঢাকা থেকে একবারে ডিরেক্ট বাসায়। তো সব মিলে টোটালে 253টা তেল খাইছে। তো আমাদের সব মিলে কত টাকা ক্যাশ টিকে এটা আমরা ভিডিওর শেষে বলবো। তো চলুন, আমাদের গাড়ি আজকে বর্ষার সময় তো খুব গাড়ির অবস্থা খারাপ। তো আমাদের চাকাগুলোর যদি অবস্থা বলি, তাহলে এই চাকাটা আমাদের প্রায় 4 মাসের মতো হচ্ছে। আর ওই পারে একটা কন্টেনার চাকা আছে, ওইটাও চলতেছে। আর আমাদের 2 নাম্বার গাড়িটা এখন চিটাগাং এর থেকে নিয়ে আসতেছে হলো গার্মেন্টস এর পণ্য। ওইটা নিয়ে সাভারে আসবে, সাভার থেকে আবার হয়তো সিমেন্ট নিয়ে চলে আসবে আমাদের এলাকায়। তো কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা অলরেডি দ্বিতীয়ত বাস কেনার চিন্তা ভাবনা আছে আমাদের পরের গাড়ি। আমরা বাস দেখে আসছি, আমাদের ভিডিওতে আপনাদেরকে বলবো। আর বাসের কোনো ড্রাইভার থাকলে আমাকে অবশ্যই পরামর্শ নেওয়ার জন্য আমাকে নক দেবেন ইনবক্সে। এই যে এটা হলো আমাদের 1 নাম্বার গাড়ির ড্রাইভার এবং হেল্পার, দুইজন মিলে খুব যত্ন করে গাড়ি ধুচ্ছে। এখানে আমাদের অফিস রুম করা হয়েছে। আমাদের গাড়ির যত আসবাবপত্র এখানে আসবে, সব এই রুমে থাকবে। এখানে একটা টায়ার ছিল এর আগে, MRF চাকা। এটা মনে হয় অ্যাক্সিডেন্টের সময় ফাটে গেছিল না? প্রায় 1 বছর 2 মাসের মতো হচ্ছে এই চাকাটা। 1 নাম্বার গাড়ি যখন অ্যাক্সিডেন্ট করছিল ওই সময়টা ফাটে গেছে। তো এখানে আমরা আস্তে আস্তে আমাদের ডেকোরেশনটা করে নিব। এখন আপাতত একটা চেয়ার, 3টা চেয়ার এবং একটা টেবিল নিয়ে আমরা বসেছি সাময়িক থাকার জন্য। তো যদি কেউ আমাদের সাথে দেখা করতে চান তাহলে অবশ্যই ধামরাট থানা, নওগাঁ জেলা, পত্নী প্রেমতলী বাজার বলা হয় আমাদের এলাকাটা। তো এখানে আসলে আমাদেরকে পাবেন। অলরেডি আমাদের কেবিন তুলে ইঞ্জিন ধোয়া হচ্ছে। ইঞ্জিনে অনেক ময়লা পড়ে গেছে, ইঞ্জিনটা সুন্দর করে পরিষ্কার করতে হবে। তো একটা গাড়ি যখন টিপ থেকে ঘুরে আসে বাসায়, তখন আমাদের মহাজনদের মনে অনেক খুশি থাকে, কারণ
ভালো মতো গাড়িটা বাসায় আসছে এটা দেখে। টাকা যে কয় টাকায় দেয় ওইটা আমাদের আর একটা ডিপার্টমেন্টের মধ্যে পড়ে, ওইটা ডেভেলপ করা আমাদের দায়িত্ব। কিন্তু একটা গাড়ি যখন সহি সালামতে আমাদের বাসায় পৌঁছায় তখন আমাদেরকে অনেক ভালো লাগে। তো যাক, কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমরা হিসাবের সময় আপনাদেরকে ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কত টাকা ক্যাশ থেকে এটা অবশ্যই জানাবো।